আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল অ্যান্ড নৈহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম এটা বে মিনার হবে। এরপরে একে দিয়েছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স এটা বে 200 বছর। এরপরে একে 3 আছে কোকোনট শব্দের অর্থ এটা বে লাল পদ্ম। একের 4 ছন্দ আছে এটা বে জোছনাতে। এরপরে একের 5 আছে মাই নেটিভ প্ল্যান্ট গুড নাইট উদ্ধৃতিটির কবি কে এটা বে বাইরন। এরপরে একের 6 আছে টিভি শব্দটি হলো এটা বে মুন্ডমাল শব্দ। এরপরে একের 7 আছে বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হলো এটা বে বাজিকর। এরপরে একের 8 আছে কোনটি তৎসম শব্দ এটা বে পত্র হবে। এরপর দিয়ে গেছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 14টি। 2-এর 1 আছে কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় এর উত্তরটি হলো প্রবাসী পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে 1925 খ্রিস্টাব্দে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়। এরপরে 2-2 আছে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না কোন সবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। অনাবশ্যক ভাবাবেগ বলতে কিছু শিল্প সৃষ্টির কথা বলা হয়েছে যেমন কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা প্রভৃতির চর্চা। এরপরে 2-3 আছে ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন এর উত্তরটি হলো ভাষা ছাড়া মানুষ কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না, ভাবতেও পারে না। এরপরে 2-4 আছে আঁকা লেখা কবিতায় মাছরাঙা কি চায় এর উত্তরটি হলো মাছরাঙা তার নীল রং ধার দিতে চায় যা ছবি আঁকার কাজে কবিকে সাহায্য করবে। এরপরে 2-5 আছে কারা কোথায় অ আ লিখছে এর উত্তরটি হলো 10টি জোনাকি বকুল গাছে অ আ লিখে চলেছে। এরপরে 2-6 আছে আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ এখানে কোন কোন সুরের কথা বলা হয়েছে এখানে হচ্ছে জারি সারি ভাটিয়ালি মুর্শিদি প্রভৃতি সুরের কথা বলা হয়েছে। এরপরে 2-7 আছে চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনকে চিনবে এর উত্তরটি হলো এই ভুবন বিশাল ও বিপুল এর চারিদিকে যে ছন্দ ছড়িয়ে আছে সেই ছন্দকে মন ও কান পেতে শুনলে ভুবনটাকে যথার্থ চেনা সম্ভব হয় কেননা ছন্দের সাহায্যেই জগৎ ও জীবনের সফল ইঙ্গিত অনুভব করা যায় এবং ভুবনটাকে সহজে চিনতে পারা যায়। এরপরে 2-8 আছে এ মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন এর উত্তরটি হলো কবিতা দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে প্রার্থনা জানিয়েছেন যেন দেশমা তাঁকে মনে রাখেন প্রবাসে থাকাকালীন যদি তাঁর মৃত্যুও হয় তাতেও তিনি দুঃখ পাবেন না যদি দেশমাতা তাঁকে মনে রাখেন তাহলে যমকেও তিনি ভয় পান না। এরপরে 2-9 আছে পানুয়া কে এর উত্তরটি হলো সোনাটিয়াদের পাশের বাড়ি তোতাদের আয়ার ছোট ভাইয়ের নাম পানুয়া। এরপরে 2-10 আছে কে মাকুকে তৈরি করেছিল এটা ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এরপর 2-11 আছে আম্মা কে ছিলেন এর উত্তরটি হলো লীলা মজুমদারের কিশোর উপন্যাস মাকুর এক বৃদ্ধা চরিত্র আম্মা তিনি সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা বাপি তাকে আইমা বলে ডাকতেন সোনা ছোটবেলায় আইমা বলতে পারত না বলে আম্মা বলতো দিদি দেখা দেখি টিয়াও আম্মা বলতো। এরপরে 2-12 আছে সোনা টিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন এর উত্তরটি হবে
সোনাটিয়া কালিয়ারবনে গিয়েছিল প্যাঁপা পুতুল কেনার জন্য। এরপরে 2-13 আছে তৎসম শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকল, অবিকৃত বা অপরিবর্তিত রূপে গৃহীত ও ব্যবহৃত হয় তাদের তৎসম শব্দ বলে, যেমন গৃহ, পিতা, মাতা, সূর্য, চন্দ্র ইত্যাদি। এরপরে 2-14 আছে দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। এটা হবে চাবি ও পিস্তল। এরপরে 2-15 আছে ভাত শব্দটি বাংলায় কিভাবে এসেছে? তবে ভক্ত থেকে ভত্ত থেকে ভাত। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগে 1 আছে গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ তাদের মুখশ্রী ভুলেছিল কেন? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। গণেশের 3 ছেলে ও 1 মেয়ে আছে, তাদের মুখশ্রী তিনি একেবারে ভুলে গেছেন। গণেশ নিজে যেমন কৃতি মানুষ, তেমনি তার ছেলেমেয়েরাও প্রত্যেকেই এক একজন কৃতি বিজ্ঞানী। বিগত 100 বছর ধরে ছেলেমেয়েদের দেখতে না পাওয়ার জন্যই পাগলা গণেশ ছেলেমেয়েদের মুখশ্রী ভুলে গেছেন। এরপরে 3 আছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় কিভাবে হয়েছিল? এর উত্তরটি হলো শৈশব থেকে শিল্পী রামকিঙ্করের ছবি আঁকার প্রতি একটা বিশেষ আগ্রহ ছিল। বাড়িঘরের চারিদিকে দেওয়ালে নানান দেবদেবীর ছবি টাঙানো থাকতো, সেগুলি দেখে তিনি খুব আনন্দ পেতেন এবং সেগুলি দেখে আঁকতে চেষ্টা করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে বা ছবির সঙ্গে চিত্রশিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় হয়েছিল। এরপরে অথবা আছে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার ইতিহাস সম্পর্কে লেখক কি জানিয়েছেন? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এ ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো তাদের বাড়ির সামনে রাস্তা লাল মোরামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোরাম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। এরপরে 3 আছে খোকনের প্রথম ছবি গল্পের লেখকের নাম লেখো। খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু কি বলেছিলেন? উত্তরটি হবে খোকনের প্রথম ছবি গল্পে লেখকের নাম হলো বর্ণফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। এর পরের প্রশ্নটি হলো খোকনের প্রথম ছবি দেখে তার বাবার বন্ধু বলেছিল যে খোকনের ছবিগুলি নিজস্বতা নেই, সবগুলি সে কপি করে এঁকেছে। এরপরে 3-4 আছে ছন্দে শুধু কান রাখো কবিতায় যানবাহনের উপর ছন্দ কেমন প্রভাব ফেলে? এর উত্তরটি হলো যানবাহনকে ছন্দ মেনেই চলতে হয়, মোটরের চাকায় ছন্দ ধ্বনিত হয়, রেলগাড়িও চলে ছন্দের জাদুতে, জলের ছন্দে তাল মিলিয়ে নদী বা সাগরের নৌকো বা জাহাজ পাড়ি দেয়। এভাবেই যানবাহনের উপর ছন্দ প্রভাব ফেলে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।